যথেষ্ট ভালো একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। এত ডাক্তারবাবুরা আছেন, ডাক্তাররা আমরা এক কথা ঈশ্বর বলে থাকি। তো ডাক্তারদের এই সংস্পর্শে আসতে পেরে খুব ভালো লাগে। আমি জি24 ঘন্টাকে অজস্র ধন্যবাদ জানাই আমাকে এই একটা সুন্দর পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। 2025 কেমন 2026 কেমন যাবে বলেছি। মেষ রাশি, বৃষ রাশি শুরু করব। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। পার্টিকুলার প্রত্যেকটা রাশির কেমন যাবে, কি মন্ত্র পাঠ করতে হবে, কি করলে আপনারা ভালো থাকবেন, কি হলে আপনাদের ভালো হবে, ওয়ালপেপারে কি ছবিটা রাখবেন রাশি অনুযায়ী 2026-এর, সেগুলো কিন্তু সব চুলচেরা বিশ্লেষণ করে আমি বলতে থাকছি। আপনারা দেখছেন এবং দেখার ফলে আপনাদের যদি ভালো লাগে আমার সবচেয়ে ভালো লাগবে। 2026 হচ্ছে 2+0+2+6, তার মানে হচ্ছে 2026 হচ্ছে রবির বছর। 10 হচ্ছে 10 মানে রবি, 1+0 মানে রবি। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতিগতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সব রবি। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় কিন্তু সব গ্রহ আলোকিত। আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন সবেতেই এটা আমরা কিন্তু জানি, পড়েছি। অর্থাৎ রবিকে যদি আমরা একটু যোজনা করতে পারি, রবির যদি একটু ভজনা করতে পারি, রবিকে একটু জাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন ভীষণ ভালো হবে। আমরা জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলি। যে দেশটা সূর্যটা আগে ওঠে, ওখানকার সূর্যের যে আগে ওঠে, এটার ফলে ওরা কারিগরি শিক্ষায়, শক্তি এবং সাহসে প্রচণ্ড ওরা উদ্যোগী, এবং যত বড় ডিজাস্টার ওখানে হোক 1 মাসের মধ্যে ওরা রিকভারি করে নেয়। এরকম প্রযুক্তিগত ব্যাপারে ওরা এগিয়ে, কারণ সূর্যটা আগে উঠে। এই জন্য জাপানকে আমরা উদীয়মান সূর্যের দেশ বলি। এই জন্য প্রত্যেকের উদ্দেশ্য বলবো আমি, আপনারা সূর্য প্রণাম করুন রবির বছরে। সকালে স্নান টান করে নম রিং শ্রিং সূর্যায় নম জবাকুষ্ম সংকাংশম কাশ্যপেয়ং মাহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপং ন প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্গং দিবাকরম এইশ্বর্গং কর্মদায়িনী ওইং শ্রিং সূর্যায় নম। সূর্যের বছর, রবির বছর। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান করে। আমাদের রবির স্থান কিন্তু এই জায়গাটা, এখানটায় পরিষ্কার থাকবে, এখানটা ক্রস থাকবে না, তার জীবন কিন্তু ভালো আছে। রবি যদি কারোর ভালো থাকে ছকে, রবি যদি কারোর মেষ রাশিতে আছে, রবি সিংহ রাশিতে আছে, রবি কোথায় আছে, ধনু এবং মীন রাশিতে আছে, তাহলে বা মিথুনে আছে বা কন্যাতে আছে, এখানে যদি রবির কারোর অবস্থান হয়, তাহলে কিন্তু 2026-এ বৃষ রাশির খুব ভালো যাবে, মিলিয়ে নেবেন। বিশেষ করে বলবো যাদের শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে প্রচণ্ড, বৃষ রাশির ক্ষেত্রে 2026-এ একটা কথাই বলবো, শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। শরীরের কিন্তু অনেক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয়, অঙ্গ প্রত্যঙ্গ ডিস্টার্ব, এগুলো কিন্তু হবে। আমি জিস্ট পেলাম, সেটা আপনাদের সামনে জানালাম। মেষ রাশির সম্বন্ধে রাজনৈতিক পরিস্থিতি বলেছি। রাজনৈতিক পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে অনেক গোলমাল হবে, রাজনৈতিক পরিস্থিতি অনেক ডামাডল হবে। অনেক আগ্রহী প্রার্থী বিধানসভায় টিকিট পাবে না, নতুন মুখ পাবে। যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে টিকিট পাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। বৃষ রাশির অধিপতি শুক্র আমাদের ভোগ বিলাসের কারক গ্রহ। শুক্র আমাদের রাজনীতিরও একটা কারক গ্রহ। শুক্র ভালো না থাকলে আমাদের জীবন কিন্তু বৃথা। যদি শুক্র কারুর বৃষের ঘরে থাকে, শুক্র যদি তুলার ঘরে থাকে, শুক্র যদি উচ্চস্থ থাকে মীনের ঘরে, তার জীবন কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এবছর খুব ভালো আছে, খুব ভালো আছে। কিন্তু যদি না থাকে তাহলে কি আর খারাপ যাবে? কিন্তু বৃষ রাশির এবছর মোটামুটি একটু ভালো আছে, শরীর স্বাস্থ্য ছাড়া শরীরের দিকে একটু নজর দিতে হবে। প্রথম কথা আমি বলবো, বৃষ রাশির ক্ষেত্রে যাদের বৃষ রাশি নিয়ে কিন্তু বেশি আমরা বলছি। কারণ হয়তো বৃষ রাশি বৃষ লগ্ন হলো, সেটা যেটা বলছি সেটাই তার ক্ষেত্রে মিলবে। বর্তমান আমাদের যে গ্রহ ট্রানজিট, গ্রহের পজিশন, গ্রহের যে গোচর, সব কথা বিচার বিশ্লেষণ করে, নক্ষত্রের পজিশন দেখে বিচার বিশ্লেষণ করে আমি জিস্ট আপনাদের সামনে বলবো 2026 বৃষ রাশির কেমন যাবে। প্রত্যেকের উদ্দেশ্য হলো ভাগ্য প্লাস চেষ্টা ইজগল টু ফল। শুধু চেষ্টা করলেও অনেকের কিন্তু ভাগ্যে নেই, আবার অনেক ভাগ্যে আছে, চেষ্টা নেই, হচ্ছে না। তো সেই জায়গাটাই বলবো যে ভাগ্য প্লাস চেষ্টা ইজগল টু ফল। এখানে বেশিরভাগ ক্ষেত্রে মেলার কথা, দু একজনে যদি না মেলে ক্ষমা করে দেবেন, কিন্তু জিনিসটা যেটা সারা পৃথিবীব্যাপী যে গ্রহের পজিশন সেই অনুপাতে কিন্তু হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলে দিলাম, যাদের বৃষ রাশি তাদেরকে বৃষ রাশি জাতকের পক্ষে এই বছরটা বলছে, এর গ্রহ হচ্ছে অধিপতি, আইন গঠিত সমস্যায় বলছে
যথেষ্ট মনোযোগ দেবেন, নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গোলমাল হওয়ার সম্ভাবনা প্রবল। বলবান শত্রুকে পর্যুদস্ত করতে আপনি পারবেন। শত্রু পাশাপাশি গ্রামের শত্রু, পাশের শত্রু, বাইরের শত্রু, অফিসের শত্রু, সেগুলো কিন্তু পর্যুদস্ত হবে। গুরুজনের স্বাস্থ্য এবং সন্তানের স্বাস্থ্য, আমি বলেছি স্বাস্থ্য নিয়ে গোলমাল, সন্তানের স্বাস্থ্য, মা বাবার স্বাস্থ্য, গুরুজনের স্বাস্থ্যহানি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। স্বামীর সঙ্গে একটা মতবিরোধ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে হবে। পারিবারিক কারণে অর্থহানির যোগ আছে। বর্তমান পুত্র সন্তানের বিষয়ে বহু ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। পুত্রের এমন কার্যকলাপ হবে, হয়তো একটা বেঘরের মেয়েকে নিয়ে চলে এলো, আপনার হয়তো মুখার্জি টাইটেল, আপনি একটা মণ্ডলের মেয়েকে নিয়ে চলে, বা কোনো একটা আপনার অসবর্ণ মেয়েকে নিয়ে চলে এলো, বা পুত্র এমন কিছু থানা পুলিশের কাজ করবে, আপনার মান সম্মান হানি হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। 20 থেকে 25 বছরের মধ্যে এই ঘটনাটা বিশেষভাবে ঘটতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু একটা নিশ্চয়তা খুব ভালোভাবে বৃদ্ধি পাবে, সেই জায়গায় পাচ্ছি। কন্যার বিবাহে কিন্তু শুভ, ছেলে মেয়েরা যদি থাকে তার বিয়ে হয়ে যাবে। গৃহে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে, শুভ অনুষ্ঠান হতে পারে। গায়ক, নায়ক, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, আইনজীবী যারা আছে তাদের পক্ষে কিন্তু খুব শুভ যোগ পাওয়া যাচ্ছে। ভালো বন্ধুর দ্বারা কিন্তু আপনি উপকার করতে মানে উপকারিতা পেতে পারেন, এবং ভালো বন্ধু আপনাকে ভালো জায়গায় পৌঁছাবে। ভালো বন্ধুর দ্বারা পার্টনারশিপে বিজনেস করে অনেক লাভবান হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে বৃষ রাশি। সাংসারিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ, উপযুক্ত চেষ্টায় শ্রীবৃদ্ধি এবং প্রচুর ফল লাভের কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করছে। বছরের মধ্যভাগে বলছে, মাঝামাঝি করে, মানে জুন জুলাই নাগাদ। পারিপার্শ্বিক চাপের কারণে আপনার আর্থিক কিন্তু একটু বেরিয়ে যেতে পারে, বা অনেক আর্থিক একটা ঝামেলা আসতে পারে মাঝের দিকে। প্রথমের দিকে ভালো হবে, আবার কিছুদিন মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু আর্থিক একটা অনটন, আর্থিক একটা ডিস্টার্বে পড়তে পারেন। লোন ফোন হওয়ার জন্য কিন্তু যোগ আছে, লোন করতে পারেন, লোন করে বিজনেস করতে পারে। ঋণ যদি করতে চান, মানে লোন তো আছেই, লোন তো যোগ আছে। ঋণ যদি করতে চান, ঋণ যদি আপনার থাকেও, তাহলে আপনার কিন্তু শোধ হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে বারবার বলছে দুশ্চিন্তার ব্যাপার কিন্তু আছে, এগুলো তো খেয়াল রাখবেন। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আমি বারবার বলে আসছি, একটা ভালো যাবে না। স্থান পরিবর্তনে মাতা পিতার স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার যোগ আছে, মানে বাড়ি চেঞ্জ হতে পারে এবছর যাদের বৃষ রাশি। বহুদিনের পুরাতন রোগ থেকে মুক্তি লাভ হবে, কিন্তু রোগ কিছুটা রয়ে যাবে। অনিয়ম অসংলগ্নবশত স্বাস্থ্য নাশের সম্ভাবনা বেশি, সেটা কিন্তু খেয়াল রাখবেন। গচ্ছিত অর্থ চিকিৎসার জন্য ব্যয় হয়ে যেতে পারে। আপনার টাকা কিছু সঞ্চয় আছে, চিকিৎসার জন্য কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে লাস্টের দিকে, মাঝে কিন্তু আর্থিক একটা অবনতি হওয়ার যোগ আছে। আর্থিক ক্ষেত্রে শুভ অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রবলভাবে আছে। বিশেষ কোনো ঘটনায় অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং ব্যবসায় আর্থিক লাভ প্রচুর। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, সেন্ট সোপ, পাউডার, কসমেটিক নিয়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। ফ্যান্সি আইটেমের যারা বিজনেস করছেন, চামড়া, লেদার, তাদের ক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ প্রবল পাওয়া যাচ্ছে। সোনার উপর, ইন্টেরিয়ার যারা বিজনেস করছেন, যারা প্রমোটিং করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে আর্থিক লাভ কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে মানে প্রচণ্ড মুনাফা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। জনসমাজে ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। ব্যবসায়ী সূত্রে আপনার বিশেষভাবে উন্নতি এবং আপনাকে মান্যতা দেবে। আপনি এমন কাজ করবেন, ব্যবসার আপনি অর্ডার পাবেন, আপনি সেখানে দান ধ্যান করবেন, আপনার একটা মান সম্মান বাড়বে। এরকম ঘটনা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সঞ্চিত অর্থ আরও কিন্তু বৃদ্ধি পাবে। টাকা পয়সা খরচা হবে বলেছি মাঝে করে, তারপর সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির আপনি সাহায্য পাবেন। ব্যবসা ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য পাবেন, বড় অর্ডার পেতে পারেন। বড় কন্ট্রাক্টরি যারা বিজনেস করছেন, ঠিকাদারি বিজনেস করছেন, দালালি বিজনেস যারা করছে, ব্রোকার আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। কর্ম উন্নতির ফলে মানসিক এবং শারীরিক দিক থেকে অনেক ভালো হওয়ার যোগ আছে। সম্পত্তির দিক থেকে বলবো বাসস্থান পরিবর্তন, গৃহ নির্মাণ, সম্পত্তি ক্রয় করতে পারেন, সম্পত্তির লাভও করতে পারেন, মানে সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কেনার যোগ কিন্তু প্রবলভাবে আছে বৃষ রাশির ক্ষেত্রে। দলীয় সাহায্য এবং জনসমর্থনের দ্বারা আপনার কিন্তু বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, অর্থনীতি শিক্ষার্থীদের পক্ষে এবছর খুব শুভ। দীর্ঘদিন পরে শিক্ষাক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে পারে আপনাদের। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের আশা করা যাচ্ছে এবং আপনার কোনো সহৃদয়
উচ্চ ব্যক্তির দ্বারা তার পরামর্শে আপনার বিশেষ কিন্তু উন্নতি আসবে এবং উচ্চ ব্যক্তি আপনার জীবনে কিন্তু চলে আসবে। বিয়ে থা যারা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ যোগ প্রবলভাবে আছে। বিদেশ যাত্রার যোগ এই অনেক দিন চেষ্টা করছেন, হচ্ছে না, এই বছর কিন্তু বিদেশ যাওয়ার যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ভালো পাচ্ছি। পারিবারিক ক্ষেত্রে স্ত্রী পুত্রের সঙ্গে মতান্তর ঘটতে পারে, আত্মীয় বন্ধুরা আপনার কাছে আসবে এবং সেটা আপনার কাজেও লাগবে। সন্তানের বিবাহ দূরবর্তী স্থানে হতে পারে। কন্যার বিবাহ কুটুম্ব ঘর খুব ভালো হবে এবং তার প্রতীক্ষা তার ভালো কিছু সৌভাগ্যের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে বিয়ের ক্ষেত্রে। সবসময় একটা দনুমনো চিন্তায় থাকবে, সেটা কিন্তু দূর করুন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এবং বিবাহ কিন্তু যাদের ছেলেদের বিয়ে হবে তারা কিন্তু প্রচুর যৌতুক পাবে বৃষ রাশির ক্ষেত্রে। আপনাকে বলতে হবে না, পণ দেয়া বলছে না, যৌতুক প্রচুর পাবেন, অনেক জিনিসপত্র আপনাকে ঢেলে দেবে মেয়ের বাড়ি থেকে, এরকম কিন্তু পাচ্ছি যাদের বৃষ রাশি যদি বিয়ে হয় তাদের এবছর, এবং যোগ কিন্তু বিয়ের যোগ প্রবল পাওয়া যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে দূরবর্তী ভ্রমণের যোগ আছে। দ্বিচক্রযানে ভ্রমণ এড়িয়ে চলুন। বিদেশে খাদ্য সম্পর্কে একটু সচেতন থাকবে, খাওয়া দাওয়ার ব্যাপারে, নচেত বিপদের সম্ভাবনা। চাকরি সূত্রে বিদেশ গমনের যোগ কিন্তু প্রবলভাবে কিন্তু দেখা যাচ্ছে। যাদের বৃষ রাশি আমি বলবো শুক্র যাদের ভালো আছে তাদের কিন্তু খুবই ভালো আছে রবির বছর। আর রবি শুক্র যদি কারোর এক ঘরে থাকে তাহলে একটু ডিস্টার্ব আছে। কিন্তু রবি শুক্রকে আমরা দারিদ্র যুগ বলি। সুখ শান্তি ভালোবাসা প্রেম সব কিন্তু শুক্র দেখে। শুক্র আমাদের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, শুক্র আমাদের কিন্তু প্রেমের কারক গ্রহ, শুক্র আমাদের সুখ শান্তির কারক গ্রহ, শুক্র আমাদের সেক্সুয়াল কারক গ্রহ, শুক্র আমাদের বেডরুমের কারক গ্রহ, শুক্র আমাদের শয্যা সুখের কারক গ্রহ। সেই শুক্র রবির সাথে যুক্ত যদি হয়ে থাকে বৃষ রাশির যদি কেউ থাকেন তার ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। একটু কথা কম বলে এড়িয়ে যাবেন, নাহলে প্রেমিকা চলে যেতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম। রবি হচ্ছে দাউ দাউ করে জ্বলছে, আর শুক্র একটা নরম তুলতুলে সুখ স্বাচ্ছন্দ্যের প্রেমের কারক গ্রহ। এই রবির তেজে কিন্তু শুক্র পুড়ে যেতে পারে, প্রেম ঝলসে যেতে পারে, ভালোবাসা জলাঞ্জলি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বলবো একটু কথা কম বলবেন, ভীষণ ভালো কিন্তু ভালো হবে। যাদের বৃষ রাশি তারা পূর্ণিমা চাঁদ দর্শন করবেন। পূর্ণিমার চাঁদ যদি দর্শন করেন যে ডিস্টার্বগুলো টুকটাক বৃষ রাশির আছে সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। যাদের বৃষ রাশি তাদের কিন্তু কালার কিন্তু অবশ্যই ক্রিম, সোনালি এবং সাদা কালারটা ইউজ করবেন। এই কালার কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো এনে দেয়। বৃষ রাশির ক্ষেত্রে কালারটা কিন্তু ভাইটাল, কালারটা কিন্তু অবশ্যই এগুলো মেনটেন করবেন, দেখবেন অনেক ভালো হবে। আর পূর্ণিমার চাঁদটা অবশ্যই দর্শন করুন এবং বুধবার কোনো শুভ কাজ করবেন না, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে সেই কাজ শুভ হবে না। বুধবার শুভ কাজ করবেন না। আর যাদের বৃষ রাশি চেষ্টা করুন শুক্রবার নিরামিষ খেতে। যাদের বৃষ রাশি চেষ্টা করুন লক্ষ্মী নারায়ণের একটু প্রতি পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ মানে নারায়ণের সিন্নি দেবেন, খুব ভালো হবে। যাদের বৃষ রাশি বাড়িতে যদি একটু নারায়ণ পুজো করান প্রতি পূর্ণিমাতেই করুন, প্রতি পূর্ণিমাতে বিশেষ কিছু খরচা নাই, কিন্তু আপনার একটু যোগ্য হবে। 108 তুলসী পাতা নারায়ণের মাথায় পড়বে, একটু সিন্নি দেবেন, সিন্নিটা সবাই প্রসাদ গ্রহণ করবেন এবং ভীষণ একটা ভালো কিন্তু যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যারা ব্যবসা ক্ষেত্রে যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, বিশেষভাবে কিন্তু উন্নতি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো সকালবেলা উঠে খালি পেটে জবের দানা আছে না, এক কৌটো জব কিনে রাখবেন, জবটাকে ছাড়িয়ে 5টা জবের দানা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। মানে এত শরীরের কষ ভালো থাকবে, এত শরীর ভালো থাকবে, মানে আমরা চিন্তার বাইরে। প্রতিদিন স্নানের পর অবশ্যই উঠে বৃষ রাশির অধিপতি একটু শুক্র, হুং শ্রিং শুক্রায় নমঃ। হুং হয়ের হয়ে দীর্ঘ 59, হুং শ্রিং তালবস্যর অপলা দীর্ঘ 59, শ্রিং শুক্রায় নমঃ। আর প্রত্যেককে আমি বলেছি নিজের রাশিকে নিজেরা জাগ্রতরিষ্ট করুন, নিজের রাশিকে নিয়ে জাগ্রত নম হ্রিং শ্রিং নম হুং শ্রিং শুক্রায় করলেন। আপনার বৃষ রাশি নম রিং, এখানে রিং হরপলা দীর্ঘ 59, শ্রিং তালবস্যর অপলা দীর্ঘ 59, নম রিং শ্রিং বৃষ রাশয় নম। নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করুন। আপনার এই নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করলে আপনার জীবন কিন্তু প্রতিদিন ভালো যায়। প্রতিদিন এই জবটা করুন, স্নানের পর সূর্যের দিকে করুন, সূর্য মন্ত্রটা পাঠ করুন, সূর্যকে রবিবার আহুতি দেন, মানে অর্ঘ্য দেন। আহুতি বলে অর্ঘ্য, কাঁঠালি কলা প্রস্ফুটিত জবা ফুল
একটু জবা ফুলের মালা, একটু রক্তচন্দন দিয়ে কুশির মধ্যে রেখে কুর্ম মুদ্রায় সূর্যের প্রণাম মন্ত্রটা বলুন। যদি অতটা না বলতে নম হ্রিং শ্রিং সূর্যায় নম, নম হ্রিং শ্রিং সূর্যায় নম, নম হ্রিং শ্রিং সূর্যায় নম। কোনো গাছের গোড়ায় দিয়ে দেন। কাঁঠালি কলা যদি গাছের গোড়ায় কোনো পশু পাখি কাকপক্ষী টেনে খেয়ে নেয়, আপনার অর্ঘ্যটা কিন্তু সার্থক হয়েছে। হয়তো দেখলেন পচে গেল, কেউ খাচ্ছে না, তাহলে কিন্তু ভীষণ ভালো। যদি এরকম বাড়িতে ভিতরে দিচ্ছেন, ফ্ল্যাটে আছেন, ছাদে গিয়ে দিয়ে দেন। ছাদে যদি টপ থাকে ভালো, না ছাদের ঈশান কোণে কোনো একটা জায়গায় ফেলে দেন। ছাদে কিন্তু পশু পাখি খেয়ে নেবেন। আপনার সূর্য অর্ঘ্যটা কিন্তু এটা অথেন্টিক হবে। রবির বছর, রবিকে যদি আহুতি দেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর কি করবেন? মন্ত্র দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নম, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নম, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী নম, হুং সিং শুক্রায় নম, হ্রিং সিং বিশ্বরাশয় নম। এই মন্ত্রগুলো পাঠ করুন। আর যাদের বৃষরাশি তারা কিন্তু ছমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন, 2026 জানুয়ারির মধ্যে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনার জীবনে সার্থকতা আসবেই, আপনার জীবন কিন্তু ভালো হবেই। যারা বৃষরাশির জাতক জাতিকা, আমি বলেছি মোবাইলে ওয়ালপেপারটা কিন্তু নিজের ছবি দিচ্ছেন, পিতা মাতার ছবি দিচ্ছেন, মৃত মায়ের ছবি দিচ্ছেন, মৃত বাবার ছবি দিয়ে, এটা চলবে না। নিজের ছবি যদি সবসময় দেখি নিজের পরমায়ু কমে যায়, এটা কিন্তু খুব অশুভ। আপনার রাশি অনুযায়ী এবছর লক্ষ্মী নারায়ণের একটা ছবি ওয়ালপেপারে রাখুন। যখনই ফোন খুলছেন লক্ষ্মীনারায়ণ ছবিটা দেখছেন, অর্থ আপনার বিপদ আপদ সম্পদ লক্ষ্মী নারায়ণ আপনাকে রক্ষা করবে। ভীষণ কিন্তু ভালো যোগ কিন্তু আছে, আপনারা এটা করুন। যাদের বৃষ রাশি 2026-এ 7 বছর বয়স চলছে রানিং, 15 বছর বয়স চলছে রানিং, 14 বছর বয়স চলছে রানিং, 24 বছর বয়স চলছে রানিং, 33 বছর, 51 বছর, 56 এবং 61 বছর। কি বললাম মিলিয়ে নেওয়ার, বারবার বলছি। এই 2026-এ যারা 7-এ পদার্পণ করছেন 7 বছর, 15 বছরে পদার্পণ করছেন, 24 বছরে পদার্পণ করছেন, 33 বছরে পদার্পণ করছেন 2026, 51 বছর পড়লো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পদার্পণ করছেন, 56 বছর পড়লো, 61 বছর পড়লো, তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এই বয়সগুলো যদি চলে, এই বয়সটা যদি 2000 হয়তো কারো ফেব্রুয়ারিতে পড়লো 7 বছর বা 15 বছর বা 24 বছর, কারো মার্চে পড়লো, কিন্তু 2026-এ খুব সাবধান। 7 বছর রানিং, 15 বছর রানিং, 24 বছর রানিং, 33, 51, 56 এবং 61 বছর যাদের রানিং চলছে, তাদের ক্ষেত্রে একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, দ্বিচক্র যান, সাইকেল মোটর বাইক থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ আছে। টাকা পয়সা যদি চিন্তা ভাবনা করবেন, এই বয়সটা চলে টাকা বেশি ইনভেস্ট করবেন না। বাড়ি ঘর দৌড় এই কিনবেন না এই বছর, যদি এই বয়সটা চলে। হয়তো আপনার নামে চলছে, আপনার বউয়ের নামে করবেন, বা আপনার ছেলের নামে, কিন্তু আপনার নামে করবেন। যদি আপনার স্ত্রীর চলে, স্ত্রীর নামে করবেন না, আপনার নামে করুন। এই বয়সটাকে খতরনাক বয়স, এই রানিং 26-এর। আমার বক্তব্য আপনাদের সাবধান সতর্কতার কথা বলার দরকার। আমি যেটুকু ক্যালকুলেশন অঙ্ক আমি করে দেখেছি, ভাগ্য প্লাস ইজগল টু ফল, প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু আমি বলছি। এবং এটা কিন্তু আপনারা যদি করতে থাকেন, এই নিয়মগুলো করুন। আর যে বয়সটার কথা বললাম, সাবধান সতর্কতা দরকার, এবং মন্ত্রপাঠ করুন। আর বিশ্বরাশির ক্ষেত্রে প্রত্যেকেই বলবো, পুজো তো করেন, প্রত্যেকের ঠাকুর আছে। আমি জানি 100 জনের মধ্যে 90টা ঘরের বাড়িতে ঠাকুর আছে। আমি অনেক ক্ষেত্রে চেম্বারে বলে আমাদের ঠাকুর দেবতা নেই কিছু, ওই কোথায় একটা কলঙ্গিতে একটা রেখে দিয়েছে, একটু ধূপ দেখায়, ওখানেই কিন্তু আপনি একটু কর্পূর জ্বালাবেন, একটা কর্পূর দানি কিনবেন, কর্পূর দিয়ে কিন্তু আরতি করুন প্রতিদিন, সকালে না পারলে সন্ধ্যাবেলা। ওই কর্পূরের আরতিটা বলছে ঘরের গৃহদোষ কাটে, অনেক অশুভ শক্তি উবে যায়, ভূত প্রেত জাদুটোনা টুকটাক যে ঘরে ক্যাচর ক্যাচর আওয়াজ, বাস্তুদোষ, এগুলো সব কেটে যাবে। প্রতিদিন কর্পূরের আরতি করবেন। যাদের বৃষ রাশি, কর্পূরের আরতিটা একটা অথেন্টিক। আরতির অপর নাম হচ্ছে নিরাজন, নিরাজনের নাম কিন্তু আরতি। এই আরতিটা করলে কিন্তু আমরা প্রচণ্ডভাবে সার্থকতা আসবে জীবনের, বাস্তু দোষ কাটবে। এগুলো কিন্তু করুন। সামনেই চলে যাচ্ছে আমি তারাপীঠ, আগামী 19শে ডিসেম্বর তারাপীঠে মহাযজ্ঞ করব। অভিশাপ মুক্ত যজ্ঞ হবে এবছর, এবং বছরের শেষ ভালো তার সব ভালো। এই 64 উপাচার দিয়ে বিশেষভাবে মন্ত্রপুত করে আরও বিশিষ্ট ব্রাহ্মণ সহযোগে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে অভিশাপ, কারোর দোষ আছে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, অশুভ দোষ, দারিদ্র যোগ, কেমন যোগ, তারা দোষটা কাটিয়ে নেন। দোষ কিন্তু পুষে রাখতে নেই, দোষ কাটিয়ে নেবেন। 2026 ভালো যাওয়ার জন্য 2025-এর লাস্ট অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আপনার যত রকমের অশুভ ত্রিতাপ জ্বালা যন্ত্রণায় প্রত্যেককে আমরা জর্জরিত, সেই জ্বালা যন্ত্রণাকে আমরা যদি আহুতি দিই,
তাহলে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায়। আগামী 2026টা নতুন করে বরণ করে নেব, নতুন করে সুন্দর করে কিন্তু আমরা চলতে পারবো, হাঁটতে পারবো, অর্থনৈতিক ডেভেলপমেন্ট আমরা পাবো, স্বামী স্ত্রীর সম্পর্ক সুখ শান্তি পাবো, পুত্র সন্তানের চাকরি বাকরির ব্যাপারগুলো পাবো। এই আহুতি দিতে হবে, এটা অভিশাপ মুক্ত যজ্ঞ হবে। আহুতির জন্য আমি বলেছি যারা আহুতি দেবে 19 তারিখে তারাপীঠ শ্মশানে যজ্ঞ হবে। সকালের দিকে আমি লোক দেখবো, আমার আশ্রম আছে জানেন, কলে নাম্বার যাচ্ছে। আপনারা অনেকে বলছেন আপনাকে পাবো কোথায়, আপনার নাম্বার যাচ্ছে, নাম্বারে ফোন করে নেবেন, সমস্ত ডিটেলস তারা বলে দেবে। কোথায় আমি থাকবো, যজ্ঞ করব, কোথায় আমি লোক দেখবো। আমার আশ্রম আছে তারাপীঠে, একটি ছোটোখাটো অফিস আছে, সেই অফিসে বসে আমি লোকজন দেখে 19 তারিখে সারাদিন লোক দেখবো, কার কি কাজ আছে করব। যারা এমনিও আহুতি দিতে চান প্রত্যেকের কাছে আমার আহ্বান, তারা আসতে পারেন। আহুতির জন্য বলেছি আপনার যত হাইট আছে সেই তুলনায় একটা কালো কার, একটু জব আর একটু ধুনো, একটু ঘি নিয়ে চলে আসবেন। ওটা আপনাকে দিয়ে আমি আহুতি দিয়ে পুজোটা করিয়ে দেবো। দেখবেন আগামী 2026 ভালো যাবেই যাবে। বিশ্বের কল্যাণের জন্য যজ্ঞ করব, বিশ্বের যাতে ভালো হয়। 2026টা রবির বছর, রবি আমাদের উত্তপ্ত যাতে করে দেয়, না করে সুন্দরভাবে থাকে, তাদের ক্ষেত্রে বলবো 2026ও একটা ভূমিকম্পের যোগ পাচ্ছি, খুব খারাপ লাগছে। এই 25-এর লাস্টের দিকেও কিছু একটা হওয়ার যোগ আছে, মঙ্গলের শেষ বছর কিছু দিতে পারে। রবির বছর মানে রবি প্রচণ্ড উত্তপ্ত থাকবে, প্রচণ্ড দাবদাহ হবে, খরা পরিস্থিতি হতে পারে 2026-এ। আবার জলোচ্ছ্বাসও হতে পারে, সুনামির মতো কিছু ঘটনা ঘটতে পারে 2026-এ। রবির বছর, রবি আমাদের কিন্তু তেজ শক্তি দেয়। যাদের রবি ভালো আছে সেই রাশিগুলোর খুবই ভালো হবে। আমি বলেছি কিছুটা বৃষ রাশির ক্ষেত্রে যেটা বললো আপনারা এগুলো পালন করুন, অনেক ভালো হবে। অনেক ভালো থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।